তুমি তোমার এলাকায় গরিবের প্রতি অত্যাচার করবে, তুমি তোমার এলাকায় খুন করবে, মার্ডার করবে, গরিবের ঘর ভাঙবে, তুমি ভেড়িতে চাষ করাছে তারপর দিনে চুরি করাবে, তুমি জমিদার জমি চাষ করাছে তুমি সকালবেলা কাটিয়ে নেবে, তুমি আমার মাকে আমার বোনকে বিধবা করবে, আমার বাপ মাকে তুমি তাদের বাচ্চা হারা করবে, তুমি বাচ্চা শিশুদের অনাথ করবে। আমি তোহা সহ্য করব না, আমি তোহা সহ্য করব না। ওই বেঈমান, ওই মুশরিক, ওই কাফের, অনেক আবার চাটুকার, ওরা ইমাম নয়, ওদের ইমাম সাজিয়েছে, কাফের বলা যাবে, এই বলা যাবে, ওই বলা যাবে, ফতোয়া মারছে, ওদের সাজিয়েছে, ওদের দিয়ে বলাচ্ছে, ওদিকে ধার ধারি না। আমি শুধু আপনারা বলতে চাই, আল্লাহর যে দুশমন সে আমাদের কি হবে? এই চুমড়ে বসে আল্লাহ মুখে দোয়া পড়ে যাবে। আল্লাহর যে দুশমন, যারা চুমড়ে আছেন কি আপনার দোষ? সকলে বলে আল্লাহর যে দুশমন, নবীর যে দুশমন, আল্লাহ মাহবুবের যে দুশমন, সে আমাদের দুশমন। শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, সারা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, এমএলএ, সভাধিপতি, সভাপতি, প্রধান, যদি কেউ আমরা মুসলমান, আমাদের ঘরে জোর করে বলে এ মুসলমান তোদের বাড়িগুলো আমাদের দিতে হবে, আমরা বলবো নিয়ে নে। কি বলবো? কি বলবো? নিয়ে নে। এ মুসলমান তোদের গাড়িগুলো আমাদের দিতে হবে, আমরা কি বলবো? নিয়ে নে। তোদের জমিগুলো দিতে হবে, তোদের কারখানাগুলো দিতে হবে, আমরা বলবো নিয়ে নে, নিয়ে নে। সারা পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ, প্রধান, সভাধিপতি, যদি কোন মানুষ যদি বলে এ মুসলমান তোদের ইমানটা দিতে হবে, জোরে বলুন, জোরে বলুন। এই স্টেজ থেকে উঠে, স্টেজ থেকে উঠে চূড়া পা দিয়ে বুকের খাঁচা ভেঙে দেব। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা সব দিতে পারি, আমরা ঈমান দিতে পারবো না। আর আজকের যুগে পলিটিক্যাল লিডাররা কিছু মুসলমানকে নির্দিষ্ট করে দিয়েছে, ওরা কিছু বলছে না, মুসলমানকে নির্দিষ্ট করে দিয়ে ওরা মুসলমানদের ঈমান লুটার চেষ্টা করছে। আমি তোহা সিদ্দিকী, আমি নাকি কালী পুজো উদ্বোধন করেছি, আপনাদের বিশ্বাস হচ্ছে? অন্ধ ভক্ত হয়ে বলেন না তো, আপনাদের বিশ্বাস হয়? জোরে বলুন, জোরে বলুন। নাটা কেন? আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমার ঘরে জন্মেছি। আমি আল্লাহর বান্দা হয়ে পৃথিবীর জমিনে এসেছি, আমি নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে, আমি কুরআনের ঘরে জন্মেছি, আমি আজানের ঘরে জন্মেছি, আমি হাদিসের ঘরে জন্মেছি, আমি পীর
সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তার আওলাদের আওলাদ হয়ে জন্মেছি। আমি পীর জুলফিকার আলী আশিকে রাসূল ছোট হুজুর কেবলার আওলাদ হয়ে জন্মেছি। আজকে তুমি পুজো করছো, ঠাকুরের কাছে গিয়ে গড় করছো, তিলক নিচ্ছ, তুমি ঢোল বাজাচ্ছ, ঢোল ঢাল। তোমাকে আবার একজন পুজো করছে, তুমি ওইটা চাপা দিবার জন্য আমার দিকে আগুন বেরিয়েছে। জগৎ বল্লভপুর একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলাম, একটা বস্ত্র কাপড় বিতরণ অনুষ্ঠানে ছিলাম আমি আর মুকুল রায়। সেখানে একটা ফেতে কেটেছি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে, সেই থেকে কাগজে লিখেছিল কালী পুজো, সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করেছি, আবার তার জবাবও দিয়েছে। কোন একজন আমাকে বলেছিল তুমি তো কালী পুজো করো, এই কালী পুজোর কি বলে উদ্বোধন করেছ। আমি তাকে বলেছিলাম আমি যদি কালী পুজো উদ্বোধন করি আমি আমার বউকে 3টে তালাক দেবো। আর তুই বল, তুই যদি মিথ্যা বলিস তোর বউকে 3টে তালাক দিবি? সেই থেকে সে আর আওয়াজ করেনি, চুমড়ে গেছে। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। 21, 22, 23 সালে সব 3 দিনে কম করে 30 লক্ষ মানুষ আসতো। বাদ দেন 10 লক্ষ, বাদ দেন 20 লক্ষ মানুষ আসতো। 34 বছরে এই বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করেনি, একটা আলোর ব্যবস্থা করেনি, রাস্তাঘাট কুকুর চলতে ভয় করত। আজকে সরকার ক্ষমতা এসেছে, শুধু ফুরফুরা শরীফ নয় বাংলার উন্নয়ন করেছে, এটা তো অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার করে আমার চেয়ে বড় বেঈমানি কিছু নয়। উন্নয়ন করেছে বলতে কি অসুবিধা আছে? তবে এই সরকার দীঘায় জগন্নাথ মন্দির করেছে, করুক, আমার হিন্দু ভাইদের জন্য করুক, আপত্তি নাই। ওই দীঘায় 40% মুসলমান যায়। আমি মমতা ব্যানার্জিকে আমি বলেছি, ববি হাকিমকে বলেছি, মলয় ঘটককে বলেছি, অরূপ বিশ্বাসকে বলেছি, মন্দির করেছেন আমাদের আপত্তি নাই, কিন্তু ওয়াকাবের সম্পত্তি দিয়ে, ওয়াকাবের অর্থ দিয়ে ওই দীঘায় একটা মসজিদ করা হোক। এই দাবিটা আমার ভুল বলা হয়েছে? এর জোরে চিনে বলুন। আমি বলবো আপনার এলাকায় যে এমএলএ, যে এমপি, যে প্রধান, যে সভাধিপতি আপনার এলাকায় ভালো কাজ করেছে তাদের ভোট দেবেন। আর যারা মিথ্যা করে কেস খাইয়েছে, 2 নম্বর করে ঘর দিবার নাম করে টাকা ঝেড়েছে, তাদের ঘরে কোমরে লাথি মেরে পানিতে ফেলবেন। পারবেন তো? দোষ ভালো